কেরালার ইডুকি ডিস্ট্রিক্টের সবচেয়ে জনপ্রিয় জায়গা, সবচেয়ে সুন্দর জায়গা কিনা আমি জানি না, কারণ আমি তো সব জায়গায় যাইনি। বাট দের ইজ নো ডাউট ইটস বিউটিফুল। 5200 ফিট ওপরে অবস্থিত, ফলে স্বাভাবিকভাবেই সারা বছর কিন্তু সুন্দর ঠান্ডার ওয়েদার। এখনো আমি এরকম ফুল হাতার শার্ট পরে আমার মোটেই ঠান্ডা লাগছে না। হাই এভরিওয়ান, গেছো দিদি রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আমি জানি বিরাট উৎসাহ হচ্ছে নিশ্চয়ই, গেছো দিদি কোথায় দাঁড়িয়ে আছে। Welcome to beautiful Munnar. It's lovely. তোমরা সবাই জানো যে মুন্নার ইজ ভেরি ফেমাস ফর টি প্লান্টেশন। অ্যাকচুয়ালি টি প্লান্টেশন প্রথম শুরু হয় 1880 খ্রিস্টাব্দে, এবং কান্নান ডেভন হিল প্লান্টেশন এটা ইনিশিয়াল হোম হয়ে যায়। এটা আমার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে যে এই যে এত বড় একটা টি প্লান্টেশন ইউনিট, সেটা এখন কিন্তু প্রায় এমপ্লয়ি রান, মানে এখানে মালিকের থেকেও যারা এমপ্লয়িরা আছে তারাই কিন্তু এই কোম্পানিটা চালায়। এবং খুব স্বাভাবিকভাবে এখানকার যে মিষ্টি কাম ওয়েদার, এটা চা গাছকে খুব স্লোলি ম্যাচিওর করতে হেল্প করে, যেটা কিনা মুন্নারের চাকে ভীষণ এক্সক্লুসিভ করেছে। এমারেল্ড গ্রিন রঙের যে অসাধারণ একটা ভিউ, যেটা পুরো দেখেই মনে হয় যেন ভেলভেটের একটা একটা আস্তরণ বা পর্দা ফেলা আছে। তো এই রাস্তায় হাঁটতে পেরে গেছো দিদির কিন্তু ভীষণ ভালো লাগছে, এবং গেছো দিদির এটা ভীষণ ইচ্ছে ছিল এরকম একটা সুন্দর গালিচা বিছানো রাস্তায় গেছো দিদি হাঁটবে। সো ইটস লাইক ড্রিম কাম ট্রু মোমেন্ট। টিপু সুলতান যখন শ্রীলঙ্কার এর দিকে আসছিলেন, তখন আর্থার ওয়েলেসলি প্রথম একজন ব্রিটিশ ছিলেন যিনি কিনা এই মুন্নার রিজিয়নে এসেছিলেন। তার প্রায় 50 বছর পরে ব্রিটিশরা ডিসকভার করে যে মুন্নার এরিয়াটা যদি ক্যাশ ক্রপ ডেভেলপ করানো যায়, এবং সেক্ষেত্রে কফি এবং চায়ের কথা অবভিয়াসলি ব্রিটিশরা ভেবেছিলেন, এবং তারা সঙ্গে সঙ্গে এটাও কনসার্ন করেছিলেন যে অবশ্যই এমন করে ক্যাশ ক্রপটা গ্রো করতে হবে যাতে কোনো রকম পরিবেশের ক্ষতি না হয়। তো আমার মনে হয় দিস ইজ দ্য রেজাল্ট অফ দেয়ার ড্রিম। অ্যান্ড এটা এখানে যত চা তৈরি হয় মূলত ফ্লেভার ট্রি তৈরি হয় এবং কিছু সিটিসি চা তৈরি হয়, এগুলো সবই কিন্তু অবশ্যই পরিবেশ বান্ধব। আচ্ছা, এবার সুন্দর হোটেলের কথা বলি যেখানে ছিলাম। হোটেলটার নাম হচ্ছে লে মন্টফোর্ট রিসর্ট। একটু হাইফাই ভালো হোটেল, বুটিক হোটেল। তো আমার জন্মদিন ছিল, তাই জন্য কপাল গুনে একটা জনগণ অ্যাকচুয়ালি সুকু, সুজয়দা এবং মধু তিনজনে মিলে প্ল্যান করেছিল একটা ভালো হোটেলে থাকা যায়। তো সুন্দর, সত্যি খুব সুন্দর, এবং একটা টিপিক্যাল কলোনিয়াল স্ট্রাকচার চিন্নাকানাল রিজিয়নে অবস্থিত, যেটা ভীষণ সুন্দর। মুন্নার শহর থেকে বেশ খানিকটা দূরে 6500 ফিট উঁচুতে অবস্থিত হওয়ায় একটা বিউটিফুল প্যানোরামিক ভিউ দেখা যায় এখানে ড্যাম এবং সারাউন্ডিং টি এস্টেটে। এই যে জায়গাটা এখন তোমরা দেখছো, সেটা ব্যাক সাইডটা, এখানে নাকি প্রচুর শুটিং হয়। থ্যাঙ্কফুলি আমরা কোনো শুটিং পার্টি পাইনি, তাহলে তো থাকার আনন্দটাই সর্বনাশ হয়ে যায়, কাঁইকিচির হয়। পেছনে ভীষণ সুন্দর একটা সুইমিং পুল ছিল, যেটা এগেন ওই ইনফিনিটি পুল বলা হয়। প্রাইস রেট এটার একটু বেশি তো বটেই, কিন্তু আমরা একটু ভালো অফার টফার পেয়েছিলাম। তো তোমরা যদি এটা প্ল্যান করতে চাও, তাহলে একটু আগে থেকে যদি বুক টুক করো, তাহলে মেবি আরেকটু বেটার ডিল পেতে পারো। বাই দ্য ওয়ে, এই হোটেলটা আগে নাকি বোর্ডিং স্কুল ছিল। তো পরে আমি রিলেট করতে পারছিলাম যে হ্যাঁ সত্যি অনেক জায়গায় ছোট ছোট রুম দেখতে পাচ্ছিলাম, যেটা বোঝা যায় যে আগে বোর্ডিং স্কুল ছিল। তো পরে কেন সেটা চালানো গেল না এটসেট্রা আমি জানি না, বাট হোটেলটা ভীষণ ভালো ছিল, এবং এত সুন্দর ভিউ ছিল রুম থেকে। সি হোয়াট ইজ হ্যাপেনিং। May God bless you. May God bless you. Thank you. May God bless you, dear. Happy birthday to you.
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. তুমি তোমরা হয়তো সকালের আলোটা দেখেই বুঝতে পারছো যে এখন খুব সুন্দর হলুদ একটা নরম আলোয় দাঁড়িয়ে আছি। এখন সকাল 6:30 পৌনে 7টা মতন বাজে। তো আমরা তো মুন্নার থেকে একটুখানি বাইরে আছি, আমি হোটেলটা দেখিয়েওছি তোমাদের। তো সেখান থেকে আমরা সবচেয়ে এখানকার যে সিনিক রোড, সেটার নাম হচ্ছে গ্যাপ রোড। তোমরা মুন্নার এলে অবশ্যই সেখান দিয়ে ট্রাভেল করবে। ইটস আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। তো আমরা ওই রাস্তা দিয়ে এবং ভেতরে সুকু যেমন একদম গ্রামের রাস্তা দিয়ে নিয়ে যায় করে আমরা কালুক্কামালাই টি এস্টেট রেঞ্জে এসেছি। তো ভেতরে একটা জিপ সাফারি হয় 1 ঘন্টার। তো সেটা আমরা করতে পারলাম না, কারণ আমাদের একটু টাইম কনস্ট্রেন্ট আছে, হোটেলে চেক আউট করতে হবে অ্যান্ড সামথিং লাইক দ্যাট। কিন্তু এই জায়গাটা, এই রেঞ্জটা দেখতে পাচ্ছ পেছনে অসম্ভব সুন্দর মেঘ যাচ্ছে এবং ঠিক নিচেই একটা অসম্ভব সুন্দর লেক আছে। লেকের ভিজিবিলিটিটা এক্ষুনি নেই বিকজ অফ সাদা মেঘ, কিন্তু সবুজের মধ্যে সাদা মেঘ এবং ঝকঝকে আলো। মানে মানুষ বলে যে স্বর্গ কোথায় আছে জানি না, স্বর্গ এখানেই আছে। তো আমার সিরিয়াসলি মনে হচ্ছে স্বর্গ এরকম সুন্দর জায়গাতেই, অ্যাকচুয়ালি এগুলোকেই বোধহয় স্বর্গ বলে। ইটস সো লাভলি। তোমরা যারা মুন্নারে বেড়াতে আসবে এবং মুন্নারে থাকবে, গেছো দিদির একটা ছোট্ট টিপস আছে। সেটা হচ্ছে যেহেতু মুন্নার ভীষণ কমার্শিয়াল এবং ভীষণ পপুলার একটা জায়গা, তাই এখানে সারাদিনে তুমি যেখানেই ঘোরো না কেন ভীষণ ভিড় থাকে। তো তোমাদের কাছে এটাই আমার বলার, সেটা হচ্ছে সকালবেলা একদিন ঘুম থেকে উঠে আমরা যেমন আজকে 5:30টায় বেরিয়েছি হোটেল থেকে। একটা সকালের ট্রিপ যদি করো, এখানে তো প্রচুর পাবলিক ভেহিকেলও আছে, সুতরাং সকালে বেরোনোটা একেবারেই কোনো সমস্যা না। কিন্তু সকালে যদি বেরো তাহলে ঠিক এটা দেখতে পাবে, এমারেল্ড গ্রিন যে এই ফিল্ড অফ চা বাগান, পেছনে নীল আকাশ এবং প্রচুর মেঘ যাতায়াত করছে। ইটস সো লাভলি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সকালে এই যে একটা সিরিন ব্যাপার আছে, সেটা কিন্তু যত বেলা হয় সেটা আস্তে আস্তে কমতে থাকে, প্রচন্ড লোকের ভিড় হয়ে যায়। সো এটা কিন্তু অবশ্যই করা উচিত। আই এম শিওর ইউ আর গোয়িং টু এনজয় দ্যাট। একটু আগে তোমাদের মুন্নারের বিখ্যাত গ্যাপ রোডের কথা বলছিলাম। এটাই হচ্ছে সেই গ্যাপ রোড, যেটা মুন্নার বডিমেট্রো মহাসড়কে একটা 30 কিলোমিটারের অংশ। অ্যাকচুয়ালি দুটো গভীর পাহাড়ের উপত্যকার মধ্যে দিয়ে এই আঁকাবাঁকা রাস্তাটায় যাওয়ার সময় প্রাকৃতিকভাবে একদম সুন্দর কিছু ফাঁক বা গ্যাপ তৈরি হয়। প্রচণ্ড প্রশস্ত সুন্দর চা বাগানের মধ্যে দিয়ে গেছে রাস্তা এবং মেঘের মধ্যে দিয়ে গেছে। অনেক সময় 7,000 ফুট উঁচুতে অবস্থিত এই রাস্তাটায় যাওয়ার সময় মনে হয় কুয়াশা বা মেঘ ভেসে বেড়ানোর মতন মনে হয়, এবং মনে হয় মেঘের মাঝ দিয়ে যেন গাড়ি চালানো হচ্ছে। অ্যাকচুয়ালি এই রাস্তাটায় গ্যাপ রোডে অনেক ভিউ পয়েন্ট আছে, যেটাতে তোমরা দাঁড়িয়ে একটা অসাধারণ প্যানোরামিক ভিউ নিতে পারো। এবং বলাই বাহুল্য, আমি গ্যাপ রোডে কিন্তু অনেক ছবি তুলেছিলাম। ছবি তো তুলেছিলাম, কিন্তু একদম মুগ্ধ হয়ে দেখেছিলাম যে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এনিওয়ে, বুঝতেই পারছো সকালবেলা ভ্রমণ শেষ করে আমরা ব্রেকফাস্টে চলে এসেছিলাম, হোটেলে ফিরে এসেছিলাম। ভীষণ ভালো ব্রেকফাস্ট রেট ছিল। কি ছিল সেটা শুনে নাও। মুন্নার আমাদের হোটেলের ব্রেকফাস্টটা ভীষণই ভালো আর বড় স্প্রেড। তো গেছো দিদি বিরাট খেতে ভালোবাসে, তাই আমি সব গুছিয়ে নিয়ে এসেছি। একটাই শুধু আনা বাকি, সেটা হচ্ছে কালাপ্পাম। তো সেটা শুকুকে বলেছি নিয়ে আসতে। তো সেটা কি নিয়েছি আমি একটু দেখাবো। প্রথমেই আছে মশালা দোসা। এদের ভীষণ থিন ক্রাস্ট দোসা হয়,
আর ভেতরে মশলা এবং পেঁয়াজ, কাঁচা লঙ্কা এটসেট্রা। এইটা আমি এর আগে কখনো দেখিনি, স্টিম বানানা। তো মধু একটা জিনিস বলতে আমার মনে হলো, মধু বললো যে দেখ এটা দিয়েই ওরা ওই বানানা চিপসটা বোধহয় বানানো হতে পারে, কারণ এটা রং দেখে তাই মনে হচ্ছে। এটা হচ্ছে স্টিম ভেজিটেবল, বাটার দিয়ে ভাজা। এটা হচ্ছে চিকেন সসেজ, ক্যাপসিকাম দিয়ে একটু সতে করা। এটা বেসিক্যালি সিমাইয়ের উপমা। এটা আমার চিজ অমলেট। আর এটা হচ্ছে এই যে সেই কালাপ্পাম, ভীষণ নরম তুলতুলে। আর এই কালাপ্পাম দিয়ে খেতে হবে এই চিকেন স্টুটা। তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। আরও আছে বেকারি আইটেম, এখনো আনিনি, তো সেটা নয় ছবি তুলে দেখাবো তোমাদের। তো এখন আর বকবক করছি না, এবার গেছো দিদি ইজ এনজয়িং হার ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট খেয়ে বাঙালি আবার বেরিয়ে পড়েছে অ্যাজ ইউজুয়াল। এই যে জায়গাটা দিয়ে মধু সাঁ সাঁ করে হেঁটে যাচ্ছে, এই জায়গাটা দিয়ে হাঁটার সময় আমার পুরো মনে হচ্ছিল দার্জিলিংয়ে বসে আছি। দার্জিলিংয়ে যেমন মলের পাশে এরকম সব প্রচুর জিনিসপত্রওয়ালা জায়গা থাকে, সেটা মনে হচ্ছিল। বাট উপরে উঠে জায়গাটা ভীষণ ভালো ছিল, খুবই ভালো। আমি এখন যে জায়গাটায় আছি, যে সেই জায়গাটার নাম টপ স্টেশন। এটা বুঝতেই পারছো মুন্নারের সবচেয়ে উঁচু জায়গা, যেটা 32 কিলোমিটার মুন্নার টাউন থেকে দূরে এবং অনেকটা উপরে অবস্থিত বলে এটা সম্পর্কে বলা হয় যে এখানে দাঁড়ালে মনে হয় স্ট্যান্ডিং অ্যাবভ দ্য ক্লাউডস, মানে মেঘ এর ওপরে আমরা দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি সকালে আসাটা সবচেয়ে ভালো। আর যেহেতু ভিউ পয়েন্টগুলোতে স্বাভাবিকভাবেই প্রচুর ভিড় হয়, তো সেটা তো এটা একটা পার্ট অ্যান্ড পার্সেল, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ইটস আ ভেরি নাইস প্লেস। আমি জানি আমি আমার এই ভিডিওতে তোমাদের প্রচুর চা বাগানের রাস্তা দেখালাম, আমি আশা করি তোমরা বোর হওনি। কিন্তু বিশ্বাস করো, আমি মুন্নারের চা বাগান দেখে দেখে আমি কিন্তু একদম বোর হইনি। চা বাগানটা কি অসম্ভব স্কিল্ড ওয়েতে কাটা হয় বা ছাঁটা হয়। আমার মনে হয় প্রত্যেক দিন বোধহয় এরা ইঞ্চি ইঞ্চি মেপে ছাঁটে চা গাছগুলো, না হলে এত সুন্দর কিভাবে হয়। ইট ওয়াজ সো লাভলি। মুন্নারে প্রচুর ভিউ পয়েন্ট আছে, এই গার্ডেন সেই গার্ডেন, এখানে যাওয়া সেখানে যাওয়া ইত্যাদি প্রভৃতি। প্রত্যেকটা এরকম ট্যুরিস্ট স্পট যেমন হয়, এত বেশি ক্রাউডেড যে আমি গেছো দিদি সেখানে খুব একটা কিছু যায়নি এবং বাইরে থেকে দেখেছি, মানে ভেতরে ঢুকতে আর ইচ্ছে করেনি। উইথ ডিউ রেসপেক্ট টু পিপল যারা এরকম স্পটে যান, আমরাও যাই অনেক ক্ষেত্রে, কিন্তু এখানে আমার খুব একটা ভালো লাগেনি। তো সেজন্য সেই একদম টিপিক্যাল স্পটগুলো তোমাদেরকে হয়তো এই ভিডিওতে দেখাতে পারলাম না, এটা একটা বলার কথা ছিল। 2 নম্বর হচ্ছে যেটা আমার এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে রিয়েল মুন্নারকে যদি ফিল করতে হয় বা বুঝতে হয়, বা মুন্নারের যে বিউটি সেটা যদি দেখতে হয়, তাহলে কিন্তু মুন্নার শহরে থাকাটা খুব একটা ভালো আইডিয়া নয়। একটু মুন্নার শহর থেকে যদি বাইরে থাকা যায়, এবং আমি যেটা বলছি এখানে প্রচুর অটো, জিপ, এই ধরনের খুব একদম রেগুলার জিনিস পাওয়া যায়, যেগুলো করে কিনা যেমন আমরা পুরীতে গেলে একদম স্বর্গদ্বারে না থেকে একটু দূরে থাকি সেরকম। তো রিয়েল মুন্নারের ফ্লেভার ফিল করতে হলে গেছো দিদির সাজেশন হচ্ছে একটু দূরে থাকতে হবে, তাহলে কিন্তু সত্যি বোঝা যায় যে ওয়াই মুন্নার ইজ সো এক্সক্লুসিভ অ্যান্ড সো বিউটিফুল। বাই বাই এভরিওয়ান। গেছো দিদির রবিবারের গল্প আজকে এখানেই শেষ হচ্ছে। পরের রবিবারে আবার অন্য কোনো একটা জায়গার গল্প নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো সবাই। বাই বাই।